দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তাড়াতাড়ি উচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাজ শামিনা আওলাদ। এই মাসের তারকা বাংলা ভাষা ও সাহিত্যের দুই মহান স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। তাই এই মাসের প্রথম ভাগে থাকছে রবীন্দ্রনাথের গান এবং পরের ভাগে থাকছে কাজী নজরুল ইসলামকে ঘিরে। রবীন্দ্র জয়ন্তীতে আমাদের এই অনুষ্ঠানের আজকের পর্বে গান শোনাবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মহিউজ্জামান চৌধুরীকে। মহিউজ্জামান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ এবং তার গানের ভুবন নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লেখক, অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ডক্টর আবু দায়েনকে। ডক্টর আবু দায়েন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতে কথা বলবার আগে একটা গান শুনে নিই। মহিউজ্জামান চৌধুরী, আপনি কোন গান দিয়ে শুরু করবেন আজকে? তুমি সুন্দর মেঘমালা।
গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। অনেক ধন্যবাদ মহিউজ্জামান চমৎকার গানের জন্য। স্যার, রবীন্দ্রনাথ এক বিশাল নাম এবং এক বিশাল জীবনের বিশাল কর্ম। রবীন্দ্রনাথকে আপনি কিভাবে পড়েন এবং কিভাবে পড়ান? সংস্কৃতির একটা বড় অংশ থাকে প্রাকৃতিক, আর একটা থাকে মানব নির্মিত। মানব নির্মিত যে অংশটি আছে, এখানে একটি বিষয় আছে অবকাঠামোগত, আর একটি বিষয় আছে মননশীল সম্পদ। তো আমাদের যে মননশীল সম্পদ আছে, এই সম্পদেরই সবচেয়ে বড় স্রষ্টার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্য এবং শিল্পের আরও অন্যবিধ যে সমস্ত শাখা আছে, সঙ্গীত, চলচ্চিত্র, নাটক, চিত্রশিল্প, এমনি বহুবিধ বিষয়ে তিনি তার জীবনব্যাপী যে সৃষ্টিকর্ম আছে, সেই সৃষ্টিকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং বাংলা ভাষার মতো যে একটি আঞ্চলিক ভাষা, সেই ভাষাকে নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করলেন। এখানে আমরা কবি রবীন্দ্রনাথকে পাই, এখানে আমরা ঔপন্যাসিক রবীন্দ্রনাথকে পাই, এখানে আমরা নাট্যকার রবীন্দ্রনাথকে পাই, এখানে আমরা প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে পাই, এখানে আমরা দার্শনিক রবীন্দ্রনাথকে পাই। এভাবে আমরা বিচিত্র বিষয়ে যেই রবীন্দ্রনাথকে আবিষ্কার করি, তিনি শিল্পে, চেতনায়, মননে এবং সংস্কৃত আরও বিচিত্র বিষয়ে আসলে বাঙালি জাতিকে চৈতন্যের গভীরে এমনভাবে নিয়ে গেছেন, বাঙালির চৈতন্যকে ভেতর থেকে এমনভাবে আবিষ্কার করে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, বিশ্বকে চিনিয়েছেন, যেটি আসলে আমাদের দেশে আর কেউ এভাবে করতে পারেননি। তো সেই হিসাবে রবীন্দ্রনাথকে যখন আমরা বুঝতে যাই, জানতে যাই, পড়তে যাই এবং পড়াতে যাই, তখন রবীন্দ্রনাথের মতো এরকম মহিরুহ প্রতিম যে ব্যক্তি, এই ব্যক্তির ছায়াটা আমাদের আকাশে আসলে প্রতিদিন জাজ্জল্যমান হয়ে ফুটে থাকে। আমরা জানছিলাম কিছু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে, আমরা আরো একটা গান শুনে নিই এখন। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্তধার লেগেছে তার টান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা।
বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন ভেতে ছড়িয়ে আছে আনন্দেরই নাম বিষয়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা করেছি সন্ধান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অনেক ধন্যবাদ মহিউজ্জামান। আবু দায়ান স্যার, রবীন্দ্রনাথের গানে আসলে আমরা কি পাই যদি আপনার কাছে জানতে চাই একটু। রবীন্দ্রনাথের গানের যে সংকলনটি আমাদের হাতে আছে গীতবিতান, জি। এই গীতবিতানে যে গানগুলো আছে এগুলো কতগুলো পর্বে বিভক্ত সেটা আমরা জানি, যেমন প্রেম পর্ব, প্রকৃতি পর্ব, পূজা পর্ব, আরও বিচিত্র চলন বিল বলে যে আমাদের যে বিলটি আছে, এই বিলে একবার তিনি ঝড়ের কবলে পড়েছিলেন। তো এই ঝড়ের স্মৃতির সঙ্গে তিনি তার কল্পনার যে মানুষ প্রতিমা তার সঙ্গতি বিধান করে এই গানটি রচনা করলেন তুমি সন্ধ্যার মেঘমালা, যেটি প্রেম পর্বের গানে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় যে গানটি গাওয়া হয়েছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, এই যে মহাবিশ্ব আছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেখানে যে নক্ষত্র রাশি আছে, যে মহাসমুদ্র আছে, জোয়ার ভাটার যে সম্পর্ক আছে, এই সম্পর্কের ফলে পৃথিবীর যে আবর্তন চক্র রচিত হয় সেটা মানুষের জীবনকে সচল রাখে। তো এইভাবে যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে বিষয়গুলো এসেছে সেখানে মানুষের কল্পনা, মানুষের মননশীলতা, মানুষের যে এই অভিযোজন প্রক্রিয়া প্রকৃতির সঙ্গে তার কোনো কিছুই বাদ যায়নি আসলে রবীন্দ্রনাথের চিন্তা থেকে। বাংলা গান তো অনেক আছে, বাংলা ভাষায় গান রচিত হয়েছে অনেক। রবীন্দ্রনাথের গানের গীতময়তা নিয়ে যদি আপনি একটু বলেন। রবীন্দ্রনাথের গান আমরা যেমনটা দেখি আমাদের দেশে যে পঞ্চকবি বলে যে পাঁচজন মহৎ গীতিকারের কথা আমরা জানি, তো সেখানে আমরা গুণগত বিবেচনায় সবার উপরে রবীন্দ্রনাথকেই রাখি। তো রবীন্দ্রনাথের যে গান, এই গানের ভাষা, বাণীভঙ্গি এবং তার সুর, সেই জায়গাতে আমরা দেখি রবীন্দ্রনাথ নিজে গান লিখেছেন এবং তিনি নিজে তাতে সুরারোপ করেছেন, নিজে গান গেয়েছেনও। রবীন্দ্রনাথের গানের যে গীতিময়তা, এই গীতিময়তার মধ্যে আমরা দেখি ভাষার একটা বড় প্রভাব আছে। ভাষাটা আমরা বরাবর দেখি যে সেই ভাষাটাই মানুষের হৃদয়ে পৌঁছে যায়, সমাজের কাছে সর্বস্তরে পৌঁছে যায়, যে ভাষাটা বর্তমানে সচল থাকে। এই যে বর্তমানের ভাষাটা, এই বর্তমানের ভাষাটা গ্রহণ করার সামর্থ্যটা কিন্তু রবীন্দ্রনাথের ছিল। সবুজপত্র পত্রিকা আমলে যখন চলতি ভাষা সাহিত্যে ব্যবহার করার যে আন্দোলনটা শুরু হলো, রবীন্দ্রনাথ কিন্তু যুগের সেই পরিবর্তনটা ধরতে পেরেছিলেন। তিনি কিন্তু আগে যে সাধু ভাষায় লিখেছেন সেই সাধু ভাষায় আর থাকেননি। ফলে সমকালীন যে ভাষা, এই ভাষাটা তার গানেও তিনি রপ্ত করার চেষ্টা করেছেন। ফলে আমরা গিয়ে দেখলাম যে সমকালের যে বাণীভঙ্গি, এই বাণীভঙ্গিটা খুব সহজেই তার গানের মধ্যে মূর্ত হয়ে উঠেছে এবং তার গানের যে কথা এবং সুর সেগুলো আরো বেশি প্রাণবন্ত হয়েছে, আরো বেশি ভবিষ্যৎ সঞ্চারী হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। ডক্টর আবু দায়ান, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। এনটিভির দর্শকদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মহিউজ্জামান চৌধুরী, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব, তার আগেই ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় একেবারেই শেষ। গান শুনতে শুনতে এখন আমরা যাব বাড়ি। তবে পরবর্তী পর্বে আবারও হাজির হব রবীন্দ্রনাথের আরও কিছু গান এবং আরও কিছু কথা দিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল ভেসে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল ভেসে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, তোরা আয় রেধে দেখ রেজে। তোরা আয় রেধে দেখ রেজে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই